বরগুনা, পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়, এদের বউ লাগে ৩-৪টি করে। আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন তা আমরা করবো কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই কাছে, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। হ্যাঁ, কথা বলছেন, মুরব্বী তো বুঝেছে। পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবে? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না, কিন্তু বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমার রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন। ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আমি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যার সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যার সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হতো। কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে। এই জন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। খোদান এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস। এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। ভালো করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি, আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তা। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? আল্লাহ। কোরআনকে। বলেন আরো জোরে বলুন। পৃথিবীর